বাড়িতে খুবই অল্প উপকরণ দিয়ে রামেন বানিয়েছিলাম। সবাই খেয়ে তো অনেক বেশি ভালো বলেছে নেক্সট টাইম থেকে যেন ঠিক এভাবেই রামেনটা বানাই। আর এই রেসিপিটা অনেক বেশি স্পাইসি। তার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ভাজি হলেই দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি আর মিহি করে রাখা পেঁয়াজ কুচি। এগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নিব। এটাকে আমি একদম লো হিটে ভেজে নিয়েছি, হাই হিটে ভাজলে একদম পুড়ে যাবে। আর এই তো আমার পেঁয়াজ রসুনগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজা শেষ। এটাকে আমি এখন নামিয়ে নিব। এখন আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এটাতে আমি সব কিছু মিক্স করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিব কয়েক রকমের সস। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, আর এখন দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস। এখানে ওয়েস্টার সস যদি কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই দিবেন। আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি দিতে পারিনি। আর এখন দিয়ে দিব সেই নুডলসের সাথে যে 1 প্যাকেট মশলা থাকে, ওই মশলাটা। এখানে আমি অরিজিনাল যে কোরিয়ান স্পাইসি নুডলসটা থাকে ওইটা নিয়েছি, আমি মাত্র 1 প্যাকেট নিয়েছি। আর এই কোরিয়ান স্পাইসি নুডলসটা অনেক বেশি স্পাইসি, এজন্য একটু ঝালটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তিল। এটা অপশনাল, থাকলে দেওয়া যাবে, না থাকলে সমস্যা নেই। এখন দিয়ে দেব মিহি করে কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা এখানে যে যা স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি কোনো প্রকার এক্সট্রা লবণ ইউজ করিনি, যেহেতু সসের মধ্যে অনেক লবণ থাকে। আর তাছাড়াও নুডলসের যে প্যাকেটে মশলা ছিল ওইটাতেও বেশ লবণ থাকে, এজন্য আমি আলাদা করে এক্সট্রা আর কোনো লবণ অ্যাড করিনি। সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস মাস্ট দেওয়াই লাগবে। শেষে দিয়েছি চিলি ফ্লেক্স। সব কিছু মশলা আমার অ্যাড করা শেষ। এখন অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। এটাকে আমি অল্প পানিতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রামেনটা একটু সুপি টাইপের হয়ে থাকে, কিন্তু আমি এখানে কোনো স্যুপ রাখিনি, জাস্ট অল্প একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই তো মিক্স করা শেষ, রেডি হয়ে গেছে আমার স্পাইসি রামেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন।